এখানে মানে এই জায়গাটা তো সনাতনী যে ভাই বোনেরা ছিল আর কি, বা যারা এখন রানিং আছে, এটা আসলে মন্দিরটা চাওয়া অনেক দিনের মানে আন্দোলন আর কি বলা চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো সনাতনী ভাই বোনেরা যে হচ্ছে মন্দিরের জন্য যে জায়গাটা চাইছে সেটা এটাই। তো এই সেম জায়গায় এখন হচ্ছে ওয়াশরুম করতেছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কার বুদ্ধিতে চলে বা কি উস্কানি দিতে চায়, মানে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল কি প্রশাসনই করতে চায় কিনা, আসলে প্রশ্নটা এখন এইটা জাগে যে আন্দোলন করবে স্টুডেন্টরা, আমাদের ভাল লাগবে, প্রশাসনরা কি এটাই চায় কিনা, এটা আসলে ওনাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়াইছে আর কি। হ্যাঁ, ওনাদেরকে হচ্ছে গেট লক করা হয়, এটা নিয়ে আমাদেরকে হচ্ছে ভিতরে যাওয়ার পর প্রশ্ন তোলে যে গেট লাগানো যাবে না, কিন্তু গেট লাগানোর অবস্থা ওনারা নিজেরাই ক্রিয়েট করে। এবং ক্যাম্পাসকে কোনো ছাত্র সংগঠন বা কোনো হচ্ছে প্রগতিশীল সংগঠন বা কোনো সংগঠন হচ্ছে অস্থিতিশীল করতে চায় না, কিন্তু প্রশাসন নিজেই চায় যে আমরা অস্থিতিশীল করুক। তো আমরা হচ্ছে যে এখানে আসছি, মোটামুটি আপাতত কাজটা স্থগিত আছে, প্রশাসনের সাথে কথা বলবো, কথা বলে ওনারা হচ্ছে যে নিজস্ব অর্থায়নে, যেহেতু মন্দির মসজিদ এগুলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওনাদের তহবিল আসে, তো আমরা চেষ্টা করব তহবিল থেকে এগুলা যেভাবে সময় কম লাগুক বেশি লাগুক মানে এটা হচ্ছে কার্যকর করার জন্য। তাও তারপরেও যদি হচ্ছে প্রশাসন যদি নারাজি হয়, তাহলে হচ্ছে জাহিদ যেটা বললো যে নিজেরা হচ্ছে ফান্ডিং করে হয়তো সনাতনী যেহেতু 2700 স্টুডেন্ট আছে এবং আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা পূজা হয়, এগুলো তো অনেকটা খরচ থাকে। তো সনাতনী ভাই বোনেরা নিজেরা এই টাকা দিয়ে এটা করবে, এটা আসলে আমি নিজেও চাই না, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সুদয় বুদ্ধির উদয় হবে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সনাতনী ভাই বোনদের যে দাবিটা আছে ওইটা মেনে নিবে, এবং এখানে আশা করি এখানেই হচ্ছে ওনাদের যে মন্দির যে উপাসনালয় সেটা স্থাপন হবে।